আহ, প্রিয় দর্শক, কথা বলছি বাংলার 21 টেলিভিশনের পক্ষ থেকে। আশুগঞ্জ উপজেলার যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দিতে আমরা এই পর্যায়ে আছি। আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজমুল হক ভূঁইয়া বাড়িতে ওনার পিতা জনাব শামসুল ইসলাম ভূঁইয়া আছেন আমাদের সাথে। আপনারা জানেন, গোটা বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের যেই কার্যক্রম শুরু হয়েছে, তারই তৃতীয় ধাপে এই আশুগঞ্জ উপজেলার নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 29 মে। আশুগঞ্জ উপজেলাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে একটি শিল্প ও ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এই উপজেলার নির্বাচনটি হচ্ছে, এটি চতুর্থবারের মতো নির্বাচন হচ্ছে। এর আগে 3টি নির্বাচন এই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন নাজমুল হক ভূঁইয়ার যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার যে পিতা জনাব শামসুল ইসলাম ভূঁইয়া, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক। আমরা ওনার কাছ থেকে এই আশুগঞ্জ উপজেলার নির্বাচন সংক্রান্ত সার্বিক অবস্থা জানবো এবং নাজমুল হক ভূঁইয়ার যে নির্বাচনী প্রস্তুতি সেই সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, চলুন। জি, আমার ছেলে নাজমুল ইসলাম ভূঁইয়া, সে প্রার্থী হয়েছে। ইনশাল্লাহ সে প্রার্থী থাকবে এবং জনগণের সাথে জনপ্রিয় কাজ করতে পারে, সেটা আমি প্রত্যাশা করি। আচ্ছা, এই যে প্রার্থী হলো, একটা নির্বাচনী প্রক্রিয়া, একটা নির্বাচনী কার্যক্রম, অত্যন্ত জটিল একটি কার্যক্রম এবং মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের গ্রহণযোগ্যতা আদায় করা, তাদের ভালোবাসা আদায় করা এবং তাদের ভোটে নির্বাচিত হওয়ার যে প্রক্রিয়াটি বেশ জটিল একটি প্রক্রিয়া। এই হিসাবে আপনারা কিভাবে দেখছেন, অভিভাবক হিসাবে আপনারা এই নির্বাচনটিকে কিভাবে দেখছেন? আমি গার্জিয়ান হিসেবে আমিও ভোটের দর যাচ্ছি। আমার ছেলে মনে করেন আজ বিগত 1 বছর যাবৎ মাঠে সে কাজ করতেছে এবং আমার বংশ, আমার আত্মীয় স্বজন এবং আশুগঞ্জবাসী নিয়ে আমি আশাবাদী আমার ছেলে ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হবে। পাশাপাশি প্রতিটি প্রার্থীর, প্রিয় দর্শক, প্রতিটি প্রার্থী একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে যে এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিকায়ন, এলাকাটিকে, গোটা উপজেলাটিকে আধুনিকায়ন, মানুষের মঙ্গলে সেবায় কাজ করা, জনসেবা করার লক্ষ্য উদ্দেশ্য, মহৎ লক্ষ্য উদ্দেশ্য থাকে। এই হিসাবে আপনারা অভিভাবক হিসাবে, যেহেতু আমরা, প্রিয় দর্শক, নাজমুল সাহেবের সাথে আমরা যোগাযোগ করেছি, আমরা ওনাকে এখন বাড়িতে পাই নাই, আমরা এখন ওনার বাড়িতে অবস্থান করছি। উনি নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন। এই জন্য আমরা প্রাথমিক একটি ধারণা এবং পরিচয় দেওয়ার জন্যই ওনার পিতা জনাব শামসুল ইসলাম ভূঁইয়া ওনার সাথে আলাপ করছি। যদি আর কিছু বলেন। ইনশাল্লাহ আমি বিগত 15 বছর আগে যাত্রাপুর রিং রোড হইতে আমি বেয়াবার রিং রোড, সরকার সামান্য অনুদান আছে, পরবর্তীতে সেই রুটটা আমার আমার নিজের জমি কেটে আমি মাটি দিয়ে এই রাস্তাটা সংগ্রহ করছি এবং মাটি ও মানুষের সাথে আমার ছেলে এবং আমি, আমার ফ্যামিলি থাকতে চাই। মাটিও মানুষের সাথে থাকতে চাই, মানুষের সেবায়, মানুষের খেদমতে ওনারা ওনাদের যে কাজটুকু, দায়িত্বটুকু পালন করতে চাই, যে নৈতিক দায়িত্ব, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের উপকারে আসা, সমাজের উপকারে আসা, এটি অবশ্যই গর্বের এবং দায়িত্বের। পাশাপাশি এই যে নির্বাচন নিয়ে জনমানুষের মনে অনেক জল্পনা কল্পনা থাকে যে শেষ পর্যন্ত এই প্রার্থী যিনি হয়েছেন উনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়বেন তো, নাকি আবার উনি মাঝপথে থেমে যাবেন বা নির্বাচন প্রত্যাহার করে নেবেন।
এই ব্যাপারে যদি আপনাদের অভিজ্ঞতা আলোকে কিছু বলেন। ইনশাল্লাহ আমার ছেলে মাঠে আছে, মাঠে থাকবে। আমিও বাংলাদেশের সৈনিক হিসেবে যতটুকু কাজ করেছি, ইনশাল্লাহ আমার ছেলে ইনশাল্লাহ সমস্ত জনসাধারণের সহযোগিতা আমার ইনশাল্লাহ আমার ছেলে আমার থেকে বেশি কাজ করবে, আমি এতটুকু আশাবাদী। আমরা এখন আলাপ করব নাজমুল হক ভূঁইয়ার ছোট ভাই জনাব এনামুল হক ভূঁইয়া সাথে। কি ভাবছেন ওনারা সামনের এই আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে আমার বাবা একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন, তো সততা আসলে আমাদের রক্তে। আমার ভাইয়া নাজমুল হক ভূঁইয়া, আপনারা জানেন যে উনি আসন্ন উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচন করতেছেন। তো ভাইয়ার যে একটা ইমেজ সাধারণ মানুষের কাছে, এটা খুবই একদম নিট এন্ড ক্লিন বলা যায়। উনার চলাফেরা যদি আপনি একটু দেখেন যে একদম সমাজের তৃণমূল মানুষের সাথে। তো আমার বাবা আসলে এলাকায় সবসময় চেষ্টা করছে যে কিছু না কিছু করার জন্য। আমাদের যাত্রাপুর যে গ্রামটা, আড়াইশিদা এবং যাত্রাপুর মধ্যে যে বন্ধন হয়েছে, সেটা হচ্ছে আমার বাবার দ্বারাই বলা চলে। অবশ্যই সাথে আমাদের এলাকার মানুষের একটা সহযোগিতা ছিল, উনি মেইন ভূমিকায় ছিলেন। তো ওনার সবসময় চিন্তা আপনারা থাকে যে ভালো কিছু করা যায় কিনা, এলাকার মানুষের জন্য কিছু করা যায় কিনা, সবসময় আমার বাবা জিনিসটা চাইতো। তো ওই একটা মানে বাবার কাছ থেকে আসলে আমরা আমি ছোট ভাই, আমার বড় ভাই নাজমুল হক ভূঁইয়া, আমরা ওইরকম ভাবে বড় হয়েছি। তো বাবার এই জিনিসটা রাখার জন্য আমার ভাইয়া যেটা কি করছে যে মানুষের সাথে বিভিন্নভাবে ইন্টারাকশন করা, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা। তো ওই লক্ষ্যে ভাইয়া দেখলো যে আসলে মানুষের পাশে থাকতে গেলে একটা জনপ্রতিনিধি হওয়ার দরকার পড়ে। কারণ অনেক কাজ থাকে যেটা আসলে আমাদের সাধারণ মানুষ দ্বারা সম্ভব হয় না, জনপ্রতিনিধি দ্বারা সম্ভব। ইভেন আমি তো পড়াশোনা করি, আমার কাছে মনে হয় যে এলাকার শিক্ষাগত অবস্থা একটা আমূল পরিবর্তনের জন্য আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে কিছু করার জন্য আসলে একটা জনপ্রতিনিধি দরকার। ওই লক্ষ্যে ভাইয়া আসলে নির্বাচনে গেছে। ভাইয়ার যে সততা, আমি বিশ্বাস রাখি মহান আল্লাহর উপরে আছে, আল্লাহ সব দেখতেছেন। তো ভাইয়া আসলে যদি নির্বাচনে জয়লাভ করতে পারে, মানুষের জন্য খুবই উপকার হবে। আর আলহামদুলিল্লাহ আমি ফার্মেসিতে পড়াশোনা করতেছি, এখন 3য় বর্ষ। তো ভার্সিটিতে আমি থাকাকালীন আমরা চেষ্টা করি যে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার। ইভেন হচ্ছে আমাদের কিছু সংগঠনও আছে। এটা আসলে আমাদের সম্পূর্ণ আমাদের বাবার শিক্ষা বলা চলে। বাবা আসলে আমাদেরকে এরকম বড় করছে। তো ভার্সিটিতে আমরা অনেকগুলো কার্যক্রম করি, আসলে বলা উচিত না, তবু অত্যন্ত এতটুকু বলতে হয় যে রিসেন্টলি হচ্ছে গরমের সময় মানুষের কাছে বিভিন্ন পানি বিতরণ করে পাশে থাকা, রমজানে ইফতার করা, শীত বস্ত্র বিতরণ, এই কাজগুলো আমরা আসলে করে যাচ্ছি। আমি ঢাকায় করতেছি। ঢাকায় আসলে যারা ছিন্নমূল মানুষ, ওদের জন্য আমরা চেষ্টা করি। তো ওই ধারাবাহিকতা আসলে আমি এলাকায় বজায় রাখতে চাই। আমার ইচ্ছা যে আমি ফার্মেসির পড়াশোনাটা শেষ করে এলাকায় বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প করা। আমার অনেক বড় ভাইরা আছে, আমার অনেক পরিচিত ডাক্তার ভাইরা আছে, তাদের সাথে আমার অনেক কথা হয়। যদি আসলে আমরা নির্বাচিত হতে পারি, আমি এতটুকু কথা বলতে পারি যে এলাকার মানুষ স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে আমি অবশ্যই একটা পরিবর্তন আনবো।